হাই গাইস, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা মিস না করো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে। চলো শুরু করছি। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল এরকম কিছু কোণের সংজ্ঞা এবং তাদের ডেফিনিশন দিয়ে একটুখানি বোঝাতে, এগুলো পরীক্ষাতে খুব আসে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে, যেমন 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, 89.5, বিলো 90, মানে 90 থেকে ছোট হতে হবে, সেটাই হবে সূক্ষ্মকোণ। পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, মানে 31 + 59, তার 90 ডিগ্রি। তার মানে কি, আমার 90 ওভার হলে কিন্তু হবে না, আবার 90 থেকে নিচে হলেও হবে না, 90 হতে হবে, তখন হবে পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলে। মানে দুটো কোণ যোগ করে কত হতে হবে? 180 কমে হলেও হবে না, বেশি হলেও হবে না, তখন তাকে একে অপরের দুটি কোণকে তখন সম্পূরক কোণ বলে। সন্নিহিত কোণ যখন দুটি কোণের একটি সাধারণ বাহু, যেমন ধরো এ বি ডি, আবার বি ডি সি, এই কোণ আর এই কোণ, এদের সাধারণ বাহু কি? বিডি। এই বাহুটা নিয়ে কিন্তু দুটো কোণ তৈরি হয়েছে, তাই এটা কমন বা সাধারণ। আর কমন বিন্দু কি? মিলিত পয়েন্ট, এটা হচ্ছে বি। যখন দুটি কোণের এরকম কন্ডিশন থাকে, একটা সাধারণ বাহু এবং একটাই মিলিত বিন্দু, তখন সেই দুটি কোণকে একে অপরের সন্নিহিত কোণ বলে। একে অপরের, এই কথাটা মনে রেখো, ঠিক আছে? তাহলে কোণ এবিডি আর ডিবিসি, এদের মিলিত বিন্দু একই, সেটা হচ্ছে ডি। এবং কোণ এবিডি মানে এইটা, ডিবিসি এইটা, এদের সাধারণ বাহু কি? বিডি। তখন এরা হচ্ছে কি? একে অপরের সন্নিহিত কোণ। এইবার আসছি তোমাদের প্রশ্নেই এটা ছিল যে দেখো, যেরকম একটা চিত্র দিয়ে দিয়েছে যে এখানে এর মান, এই কোণের মানটা দিয়ে দিয়েছে 80 ডিগ্রি, এক্সের মান, আর এখানে এক্সের মানটা বার করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি জানি? এই পুরো কোণটা এ ও বি, মানে এ ও বি, এই কোণটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি পুরোটা হয়, সেখান থেকে আমি যদি এই 80 বাদ দিই, তাহলে 80 বাদ মানে কি? ডিওসি 80 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 180 থেকে 80 ডিগ্রি বাদ দিলে কত হয়? 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি মানে কি জানি আমরা? বাকিটা 3x + x, তাহলে 4x। তো 4x মানে কি? 100 ডিগ্রি, এক্সের মান 25 ডিগ্রি, তাহলে এক্সের মান যদি 25 হয়, এটা কত? 35, এই 3 × x 25, তাহলে এই 75, আর এটা হচ্ছে এক্স ডিগ্রি, এক্সের মান বলে দিয়ে 25, তাহলে বিওসি 25 ডিগ্রি, এক্সের মান বার করতে দিয়েছে। ঠিক আছে, এইবার কিছু তোমাদের তথ্য দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো ভালো করে দেখে নাও। যে দুটি সূক্ষ্মকোণ পূরক কোণ হতেও পারে, নাও হতে পারে। দুটি সূক্ষ্মকোণ পূরক কোণ, পূরক মানে কি? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোটো। তা দুটি 90 ডিগ্রি থেকে ছোটো কোণ, ঠিক আছে? পূরক কোণ অনেক সময় হতেও পারে, নাও হতে পারে, মানে কি? 90 ক্রস না করলেই হলো, ঠিক আছে? যেমন দুটি সূক্ষ্মকোণ, ধরে নাও তুমি একটা 40 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, তাহলে কী হচ্ছে? পূরক কোণ হলো, ঠিক আছে? আবার এটা কি? সূক্ষ্মকোণ হলো। আবার যদি এর থেকে বেশি নাও, একটা 60 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, তাহলে পূরক কোণ তো হলো না, না? কিন্তু এরা দুটো সূক্ষ্মকোণ, তাই দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে না। দুটো স্থূলকোণ মানে কি? ওভার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে পারে কী হবে? ধরো একটা 90 ডিগ্রি থেকে বেশি মানে কি? একটা 100 ডিগ্রি, একটা ধরো 91 ডিগ্রি, তাহলে 191 ডিগ্রি হলো না? তাহলে সেটা কী হচ্ছে? স্থূলকোণ তো হলো, কিন্তু সম্পূরক কোণ হলো না। সম্পূরক কোণ হতে গেলে কত ডিগ্রি হতে হবে? আগে পড়েছি 180 ডিগ্রি হতে হবে। দুটি সমকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। দুটি সমকোণ মানে 90 + 90, সমকোণ পরস্পর সম্পূরক কোণ মানে কত? 180, তা দুটো 90 যোগ করলে 180 কোণ হতে পারে। দুটি সন্নিহিত কোণ মানে এটাই একটু আগে পড়লাম, সন্নিহিত কোণ মানে সাধারণ বাহু আর মিলিত বিন্দু। পরস্পর সূক্ষ্মকোণ হতে পারে, অবশ্যই। সূক্ষ্মকোণ মানে দুটো যোগ করে 90 ডিগ্রি থেকে কম হতে পারে। আবার স্থূলকোণ হতে পারে, মানে কি? ওভার 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে। সমকোণ 90 ডিগ্রিও হতে পারে। পূরক কোণ মানে পুরোপুরি 90 হতে হবে। সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হতে পারে। তাহলে আশা করি তোমাদের সমস্ত রকম তথ্য দিলে, এরকম ছোটো ছোটো টিপসগুলো আমার ম্যাথ গাইড চ্যানেলে যারা যুক্ত আছে তারা পাবে। আর যারা যুক্ত নেই অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে।